হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা মোটামুটি আছি, তবে বেশি ভালো নেই। আমার শরীরটা ভালোই হচ্ছে না। আর এই যে এখন পরোটা ভেজে নিচ্ছি। তবে আজকে যে আবহাওয়াটা ছিল ঠান্ডা ঠান্ডা, এই আবহাওয়ায় খিচুড়িটা খেলে খুবই জমে যেত, কিন্তু আমাদের তো একটু গ্যাসের সমস্যা, এই কারণে দ্বীপ মানে আমার চেয়েও বেশি সমস্যা দ্বীপের, এই কারণে। তবে পরোটাগুলোতে কিন্তু বেশি তেল থাকে না। ওদেরও দিয়ে দিচ্ছি, এখন আমি ভেজে খেয়ে নেব। হয়ে গেল পরোটা ভাজায়। এখন চাটাও বসিয়ে দিলাম, যেটা না খেলে আমার চলেই না। আর ডিম পোচ করে নেব। বাবুকেও দিয়ে দিলাম, দীপের বাবাও খেয়েছে। আর আমি এখন ডিম পোচ করে আমিও নাস্তাটা করতে বসে যাব, কারণ আমার চাটা আগে বসিয়ে দিই, কারণ নাস্তাটা খাওয়ার সাথে সাথে চাটা না খেলে আমার কেন জানি ভালো লাগে না। আর এই যে এখন আমার ডিম পোচটা করে নিচ্ছি। দীপকেও দিয়েছিলাম ডিম পোচ, ওর বাবাও মিষ্টি দিয়েও খেলো, ডিম দিয়েও খেলো। তবে ব্রেকফাস্ট খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেয়ার করা তো হয়ে গেল ব্রেকফাস্ট করা। এখন অনেক টাইপের আম আনলো, কি এটাকে হাড়ি ভাঙা না কি বলে, আর এটা তো ওই যে কি যে আমি না আমের নাম কেন জানি খালি ভুলে যাই, কি বলে ল্যাংড়া না কি জানি, সেই আমটা খুবই মিষ্টি। এখন রান্না বান্না করতে চলে আসলাম। এই যে আজকে একটু জালি রান্না করছি, জালি না এটা লাউ কি, আজকে ও মানে কথাগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে। একটু চিংড়ি মাছ দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো, জিরে বাটা আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই লাউটা রান্না করব, আর একটু রুই মাছ রান্না করব, কারণ ভালো লাগতেছে না কিছুই। আর অনেক প্রেশারের ভিতরে আছি, এমনিতেই তো শরীর খারাপ, প্লাস স্কুলের পরীক্ষা 3 তারিখ থেকে। নৈপুণ্য অ্যাপে ঢোকাই যাচ্ছে না, এটা নিয়ে আমরা খুবই টেনশনে আছি। তারপর আমি আজকে অনেক রাত পর্যন্ত কাজ করে মানে আমার যে কয়টা দায়িত্ব ছিল সেটা কমপ্লিট করতে পেরেছি। এই অনেক রাতে আজকে ভয়েসটা দিচ্ছি, মানে চিন্তা করছিলাম ব্লগটা আর তৈরিই করবো না। যেমন গলার ভয়েসটা তো একেবারে মনে হয় ভিতর থেকে বেরই হচ্ছে না। তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে আমার মনে হয় কি আমার কথা আমি নিজেই বুঝতে পারতেছি না। এই যে রুই মাছটা ভাজা হয়ে গেল, এখন একটু আলু দিয়ে ভুনা করবো, আর কিছুই করব না, কারণ ভালো লাগতেছে না। আর এই আবহাওয়ায় না এইসব খাবার কেন জানি ভালো লাগে না। একটু পোলাও বিরিয়ানি এইসব ভালো লাগে। আর এতই শরীরটা খারাপ, এসব করতে একটু ধৈর্যেরও প্রয়োজন হয়, সেটাও আমার কাছে নেই। আর জানি না এখন, আগে ঠান্ডা লাগলে আমার এরকম হতো না, ইদানিং না ঠান্ডা লাগলে আমার গলাটা এভাবে বসে যায় যে কথাটা বোঝাই যায় না। আজকে আরও রাত হয়ে যাচ্ছে, তো যত রাত বেশি হয় তখন আস্তে আস্তে গলাটা আরোই হয়ে যায়, পরে আবার সকালে ঠিক হয়ে যায়। আর এই যে হয়ে গেল মাছ রান্না করা, জল দিয়ে মাছটাও দিয়ে দিলাম। মাছটা রান্না করলে আমরা লাঞ্চটা করে নেব। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। আজকে আমার বাবু তার একটা প্রিয় জিনিস খাবে, কিন্তু বেচারা পড়াশোনার চাপে না খেতে পারতেছে না। স্কুল থেকে আসলো 3টার সময়, 3টার ওপর, তারপর আবার 4টা 20-এ ক্যাডেট কোচিং এসে কোনো রকম একটু খেয়ে দিয়ে আবার চলে গেল। আর এই যেমন মাছ রান্নাটা হয়ে গেল, রুই মাছ ওই যেভাবে রান্না করে প্রতিদিন, তা আমরা লাঞ্চটাও করে নিলাম। আর এখন বললাম না বাবুর যেটা প্রিয় জিনিস, দধি, নাটোরের দধি, এটা দীপের বাবাকে একজনই গিফট করেছে। দধিটা নাকি অনেক টেস্ট, দেখতে তো খুবই ভালো লাগতেছে, একেবারে যে ক্ষীরের মতো লাগতেছে। কিন্তু আমি আর খেলাম না, যেহেতু আমার ঠান্ডাটা অনেক বেড়ে গেছে, শ্বাসকষ্ট, তাই দীপকে আর দীপের বাবাকে দিয়ে দিলাম। ওরা এখন খাবে, বাবু খেয়ে ক্যাডেট কোচিংয়ে চলে যাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।